স্টুডেন্ট, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইডব্লিউএস বাতিল, তাহলে কি জেনারেলের কাট অফ কি আরো হাই যাবে বা যেতে চলেছে, ঠিক আছে? এবং সত্যিই কি ইডব্লিউএস বাতিল? তোমরা অনেকে এই নিয়ে কাল থেকে কিন্তু কমেন্ট করছো যে এই রিলেটেড একটা ভিডিও বানাতে। জানা যাবে যে আজকের এই ভিডিওতে যে কি হতে চলেছে। সো তোমাদের সব ডাউট কিন্তু ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। সো শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত তোমরা দেখবে। আর তাছাড়া তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো যে ইডব্লিউএস বাতিল হলে সত্যি কি হাই কাট অফ যাবে, জেনারেলের কাট অফ কি হাই যাবে এবারে, এবং হাইকোর্ট থেকে কি জানানো হয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তাছাড়া তোমরা জানো যে আগামী সপ্তাহে ফ্রেশারদের কিন্তু একটা মহা আন্দোলন কিন্তু হতে চলেছে। তোমরা অনেকেই হয়তো জানো না বা অনেকেই হয়তো জানো, সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং আমি বলছি না তোমরা যাও, ঠিক আছে, কিন্তু হ্যাঁ সতর্ক থাকো, কিন্তু আন্দোলনের মাধ্যমে কিন্তু আমাদেরকে এটা পার পেতে হবে। চল, আগামী সপ্তাহে কিন্তু তোমাদের কিন্তু একটা ফ্রেশারদের কিন্তু মহা আন্দোলন কিন্তু হতে চলেছে। এবং অনেকের মনে, বিশেষ করে ফ্রেশারদের মনে একটা প্রশ্ন জাগছে যে দাদা আমাদের কি সব প্রক্রিয়া শেষ হয়ে যাবে, তারপর কি এই এক্সপিরিয়েন্সের 10 নম্বরটা দেওয়া হবে? আর তাছাড়া 10 নম্বরটা কি তখন বাতিল হবে, নাকি কলকাতা হাইকোর্ট থেকে শেষ পর্যন্ত দেখা যাবে যে 10 নম্বরটাই বরাদ্দ থাকবে? সেটা নিয়ে এখন বহু কিন্তু স্টুডেন্ট কিন্তু, বিশেষ করে ফ্রেশারদের মনে কিন্তু কোশ্চেন আসছে, ঠিক আছে? সেটাও এই ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাশন করবো এবং তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করবো। চলো এরপর বলি যে তোমাদের 9-10 এর কিন্তু রেজাল্ট কবে বেরোবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, সেটাও বলে দিই। সেটা হচ্ছে তোমার এই সপ্তাহের কিন্তু শেষে কিন্তু বেরোবে, মানে হয়তো আজকে কিন্তু বেরোবে না, তোমাদের কালকে কিংবা পরশু তোমাদের কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে, 9-10 এর রেজাল্ট। এবং তোমরা কারা কারা ডাক পেয়েছো সেটাও কিন্তু সেখানে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং ডিবির জন্য ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। চলে আসি ইডব্লিউএস মামলাটা কি, ঠিক আছে? তোমাদের কি চাকরি তাহলে শেষ? পশ্চিমবঙ্গের লাখ লাখ চাকরি প্রার্থী এখন গভীর সংকটে। হাইকোর্ট থেকে এলো দুটি বোমা ফাটানো রায়, যা তোমাদের স্বপ্নকে ভেঙে দিতে পারে অথবা হয়তো ফিরিয়ে আনতে পারে তোমাদের আশার আলো। ইডব্লিউএস সার্টিফিকেট থাকলে তোমাদের হাতে কি সময় আছে? চলো শুরু করা যাক আসল খবরটা কি। হাজার হাজার চাকরি প্রার্থীর ভাগ্য এখন আদালতের হাতে। ওয়েস্ট বেঙ্গল এসএসসি নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে এলো দুটি বিস্ফোরক রায়। একটি রায় ইডব্লিউএস ক্যাটাগরি চাকরি প্রার্থীদের জন্য, যা বহু আবেদনকারীকে সরাসরি সমস্যায় ফেলে দিয়েছে। আর অন্যটি হলো বহুল আলোচিত 2016 সালে এসএলএসটি প্যানেল সংক্রান্ত, যেখানে ঘটে গেল এক অভূতপূর্ব নাটকীয় মোড়। প্রথমে আসা যাক যে ইডব্লিউএস সংক্রান্ত মামলায়। যে মামলাটি ছিল মূলত সেকেন্ড এসএলএসটি 2025 নিয়োগ প্রক্রিয়ায় ইডব্লিউএস সার্টিফিকেটের সময়সীমা নিয়ে বহু প্রার্থী সময় মতো আবেদন করেও প্রশাসনিক দীর্ঘসূত্রতার কারণে আবেদনের শেষ তারিখের অর্থাৎ 25 জুলাই 2025 পরে সার্টিফিকেট হাতে পান। তাদের দাবি ছিল যেহেতু তারা আগে আবেদন করেছিলেন তাই এই সার্টিফিকেট গ্রহণ করা হোক। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা এই মামলায় এক নজিরবিহীন রায় কিন্তু ঘোষণা করলেন। আদালত স্পষ্ট জানিয়ে দিল যে 25 জুলাই 2025 এর পর যদি ইস্যু হওয়া ইডব্লিউএস সার্টিফিকেট এই নিয়োগের প্রক্রিয়ায় গ্রাহ্য হবে না। অর্থাৎ যারা প্রশাসনিক দেরির ফলেও ওই তারিখের পরে সার্টিফিকেট পেয়েছেন, ঠিক আছে, তাদের আবেদন সরাসরি খারিজ করা হয়েছে। তারা ইডব্লিউএস এর সুবিধা কিন্তু পাবে না। যদি তাদের নাম্বার সাধারণ ক্যাটাগরির কাট অফ এর মধ্যে থাকে তবেই তারা বিবেচিত হতে পারে। এই সিদ্ধান্ত কিন্তু হাজার হাজার প্রার্থীর মনে গভীর হতাশা তৈরি করেছে। আদালতের স্পষ্ট জানিয়েছে যে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তই চূড়ান্ত। এবার আসা যাক 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এক নাটকীয় ঘটনার সাক্ষী থাকলো রাজ্য। প্রথমে বিচারপতি 2016 সালের প্যানেলের আনটেন্ডেড প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিল, ঠিক আছে। দীর্ঘ সওয়াল জবাবের পর বিচারপতি তার সেই নির্দেশ প্রত্যাহার করে নিলেন। মামলার গতিপথ আবারও কিন্তু পাল্টে গেল। কিন্তু এর অর্থ কি? প্রার্থীরা কি আরো অপেক্ষা করবেন? হ্যাঁ, আদালতের এই সিদ্ধান্তে তালিকা প্রকাশ আপাতত স্থগিত হলো। বিচারপতি দেবাংশু বসা তালিকা প্রকাশের বদলে আদালতে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলাটি পরবর্তী শুনানি জানুয়ারি মাস পর্যন্ত মুলতবি, ঠিক আছে, রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে আইনি প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখতে এই সিদ্ধান্ত। চূড়ান্ত ফলাফলের জন্য আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। জানুয়ারিতেই আসতে পারে চূড়ান্ত ফয়সালা বা রায়। এবার চলে আসি ইডব্লিউএস এর রায় হতাশাজনক হলেও 2016 প্যানেলের ক্ষেত্রে আদালত কোনো তাড়াহুড়ো না করে স্বচ্ছতাকে অগ্রাধিকার দিয়েছে। জানুয়ারি মাসে নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ধারণ হবে। তাছাড়া তোমরা জানো যে বিচারপতি অমৃতা সিনহার কমিশনের আইনজীবীকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে এই মামলা চূড়ান্ত রায়দানের আগে আদালতের কাছে সমস্ত প্রাসঙ্গিক তথ্য বা ডেটা পরিষ্কারভাবে থাকা প্রয়োজন। কোনো প্রার্থী যাতে বঞ্চিত না হন এবং রায় যাতে ত্রুটিমুক্ত হয়, সেই লক্ষ্যে কমিশনকে নিম্নলিখিত তথ্যগুলি প্রস্তুত রাখতে বলা হয়েছে। এক হচ্ছে মোট কতজন ফ্রেশার বা নতুন প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। 2 হচ্ছে কতজন অভিজ্ঞ বা বর্তমানে কর্মরত প্রার্থী রয়েছেন। 3 হচ্ছে কতজন ফ্রেশার সুযোগ পাচ্ছেন এবং কতজন অভিজ্ঞ প্রার্থী সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তার তুলনামূলক হিসাব। আর 4 হচ্ছে বিষয় কিংবা সাবজেক্ট এবং ক্যাটাগরি অনুযায়ী পরীক্ষার্থীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে। আদালতের মতে এটি একটি স্বচ্ছ ও সম্পূর্ণ তালিকা ছাড়া এই জটিল মামলা নিষ্পত্তি করা সম্ভব নয়। তাছাড়া এই 10 নম্বরটা নিয়ে পরবর্তী শুনানি রয়েছে 6 জানুয়ারি 2026 মানে বুঝতে পারছো তোমরা যে এক্সপিরিয়েন্সের যে 10 নম্বরটা সেটা নিয়ে কিন্তু শুনানি হবে আগামী 6 জানুয়ারিতে 2026, ঠিক আছে। এই মাসে আর তাহলে হচ্ছে না। এবার চলে আসি এসএসসি কি চূড়ান্ত প্যানেল কিংবা তালিকা জানুয়ারিতে কি সম্পূর্ণ করবে? চলো জেনে নেওয়া যাক। কালকে শুনানিতে মূলত নম্বর 7 এবং 9 ছিল আলোচনার কেন্দ্র। একদিকে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে কমিশন ইতিমধ্যে যোগ্য ও অযোগ্যদের তালিকা পৃথক করেছে, কিন্তু সমস্যা ঘনীভূত হয় একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ নিয়ে। মামলাকারীদের দাবি ছিল যে অবিলম্বে সেই সমস্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হোক যাদের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ নেই। কমিশনের আইনজীবীর মেনকা গুরুস্বামী, ঠিক আছে, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জোরালো সওয়ালের মুখে বিচারপতি পুনর্বিবেচনা করেন, ঠিক আছে, এবং তিনি স্বীকার করেন যে হাজার হাজার প্রার্থীর মধ্য থেকে টেন্টেড বা দুর্নীতিগ্রস্তদের পৃথক করা
এবং নির্ভুল তালিকা প্রকাশ করা একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া। ঠিক আছে, তাড়াহুড়ো করে নির্দেশ দিলে আইনি জটিলতা আরো বাড়তে পারে। ঠিক আছে, এটাই ছিল আজকের আপডেট। এবং তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। কিছু আপডেট দিলে তোমাদের সামনে তুলে ধরা হবে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থেকো।